রুই মাছ দিয়ে আজকে শুটকি ভুনা করব। এখানে আমার কয়েকটা মাছের পেটি আছে, একটা লেজ আছে, সেটা দিয়ে কিছু শুটকি ভুনা করব। ভুনার জন্য তেল দিয়ে দিচ্ছে। হয়েছে হয়েছে। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছে, সবগুলোই কিন্তু রসুন। শুটকিতে একটু বেশি রসুন লাগে, রসুন না দিলে স্যান্ড করে না। তার জন্য শুটকির মধ্যে একটু পরিমাণ চেয়ে বেশি দিতে হয়, রসুন দিতে হয়। এখানে সম্পূর্ণ আমার রসুন। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখা বরফ গলে যাবে। এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখন মরিচ দিয়ে দিলাম সম্পূর্ণ, কটাটা খালি করে ফেলছি। শুটকিতে একটু ঝাল ঝাল না দিলে ভালো লাগে না। আমার মশলাটা দেখতেও ভালো লাগছে, সব কিছুই ভালো লাগে। শুটকি খেতে ভীষণ মজা। এখন আমি যে মাছগুলো দিয়েছিলাম, এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, পরে শুটকিগুলো দিব। মাছটা শুধু মিক্সড করেছি, দেখতেও সুন্দর লাগছে। এখন শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো কাটা ফালানো হচ্ছে। আপনাদের সাথে শেয়ার করলাম আমার শুটকি বোনাটা, রুই মাছ দিয়ে শুটকি বোনা। এই তো আমার শুটকি দেওয়া হয়ে গেছে। শুটকির কাটাগুলো সব ফালানো হতেছে, সব শুটকি দেখেন কাটা ফেলে তারপরে আমাকে দিয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শুটকি বোনাটা দেখতে কেমন লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগছে। এবং মাছ সংখ্যা অনেকটা বেশি, শুটকির সংখ্যা একটু বেশি দিয়েছি, তার জন্য সুন্দরও লাগছে। তো আস্তে আস্তে হইতে থাকুক, আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।